আচ্ছা, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটির কথা উঠলেই কিন্তু কয়েকটা শব্দ ঘুরে ফিরে আসে। কিউএ, কিউসি আর কিউএমএস। এখন কথা হচ্ছে, এই তিনটা জিনিস শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে। আর এই পার্থক্যটা বোঝা কিন্তু শুধু কোনো থিওরিটিক্যাল ব্যাপার না, একদম সরাসরি এর সাথে জড়িয়ে আছে ওষুধের গুণমান, মানুষের নিরাপত্তা আর বড় বড় রেগুলেটরি বডির অনুমোদন। তো চলুন আজ এই কনফিউশনটা একেবারে দূর করে ফেলা যাক। তাহলে একদম মূল প্রশ্নে আসা যাক, এই তিনটার মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়? দেখুন, এই কনসেপ্টগুলো পরিষ্কারভাবে বোঝাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। কারণ এই সামান্য বিভ্রান্তি থেকে কিন্তু ইন্ডাস্ট্রিতে বড় বড় অডিট ফেলিয়ার বা এমনকি মার্কেট থেকে প্রোডাক্ট তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটে যায়। আর এটাই হচ্ছে বাস্তব চিত্র। এই যে কনফিউশন, এটাই কিন্তু অডিট ডেফিসিয়েন্সির একটা অন্যতম প্রধান কারণ। মানে যখন রেগুলেটরি বডিগুলো এসে দেখে যে কোম্পানির সিস্টেমটাই ঠিকঠাক নেই, তখন তার ফল কিন্তু বেশ গুরুতর হতে পারে। ঠিক আছে, চলুন তাহলে পুরো বিষয়টাকে একদম গোড়া থেকে ভাঙা যাক। আর এর সবচেয়ে ভিত্তিগত অংশটা হলো কোয়ালিটি কন্ট্রোল, বা আমরা যাকে সংক্ষেপে বলি কিউসি। সহজ কথায়, কিউসি হলো সেই টিম যারা সরাসরি মাঠে নেমে কাজ করে। তাদের মূল ফোকাসটাই হলো হাতে কলমে টেস্টিং আর ভেরিফিকেশন। মানে তারা এটা নিশ্চিত করে যে প্রত্যেকটা প্রোডাক্ট নির্দিষ্ট যে মানদণ্ড বা স্পেসিফিকেশন আছে সেটা পূরণ করছে কি না। তার মানে কি দাঁড়াচ্ছে? কিউসি টিম কিন্তু প্রোডাকশনের শুরু থেকে শেষ পর্যন্ত একদম সক্রিয় থাকে। ধরুন, কাঁচামাল ফ্যাক্টরিতে ঢোকার পর সেটা পরীক্ষা করা, প্রোডাকশন চলার সময় মাঝখান থেকে স্যাম্পল নিয়ে চেক করা, আর সবশেষে ফাইনাল প্রোডাক্টটা বাজারে যাওয়ার আগে সেটাকে যাচাই করা, এই সব কিছুই তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যদি একদম এক কথায় কিউসি এর কাজটা বুঝতে হয় তাহলে মনে রাখতে হবে এরা হলো ডেটা জেনারেটর। তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা থেকে যে রিপোর্ট বা ডেটা তৈরি হয় সেটার উপর ভিত্তি করেই কিন্তু কোয়ালিটি নিয়ে পরের সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আচ্ছা, কিউসি তো ডেটা তৈরি করল, এখন সেই ডেটা নিয়ে কাজ করবে কে? এখানেই আসছে এর পরের স্তর, কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ। চলুন দেখি এটা কিভাবে পুরো সিস্টেমটাকে দেখে। দেখুন, কিউএ কিন্তু সরাসরি প্রোডাক্ট টেস্ট করে না, বরং তারা কিউসির তৈরি করা সেই ডেটা আর রিপোর্টগুলো ব্যবহার করে পুরো প্রসেসটার উপর নজর রাখে। তাদের কাজটা অনেক বেশি স্ট্র্যাটেজিক। তারা নিশ্চিত করে যে পুরো প্রক্রিয়াটা নিয়ম মেনে হচ্ছে কিনা। তাহলে কিউএ টিমের মূল কাজগুলো কি কি? তারা ব্যাচ রেকর্ড রিভিউ করে, মানে একটা ব্যাচের জন্ম থেকে শেষ পর্যন্ত সব ডকুমেন্টেশন ঠিক আছে কিনা দেখে। কোম্পানির কাজের যে স্ট্যান্ডার্ড পদ্ধতি বা এসওপি আছে সেগুলো তারা অনুমোদন করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো একটা ব্যাচ মার্কেটে ছাড়ার জন্য নিরাপদ এবং উপযুক্ত কিনা সেই ফাইনাল কলটা কিন্তু তারাই নেয়। এই স্লাইডটা কিন্তু পুরো ব্যাপারটা একেবারে সহজ করে দিচ্ছে। দেখুন, এক পাশে কিউসির ভূমিকা হলো টেস্টিং আর অন্য পাশে কিউএর ভূমিকা হলো তত্ত্বাবধান। কিউসি ফোকাস করে সরাসরি প্রোডাক্টের ওপর আর কিউএ ফোকাস করে প্রসেসের ওপর। মানে একজন দেখছে জিনিসটা ঠিক আছে কিনা আর আরেকজন দেখছে জিনিসটা বানানোর পদ্ধতি ঠিক আছে কিনা। আর সবশেষে কিউসি আউটপুট হিসেবে দিচ্ছে ডেটা, আর সেই ডেটা ব্যবহার করে কিউএ দিচ্ছে ফাইনাল অনুমোদন। কি দারুণভাবে একে অপরের সাথে কানেক্টেড, তাই না? বেশ, তাহলে একটা প্রশ্ন তো আসতেই পারে, যদি কিউএ টিম কিউসি টিমকে দেখাশোনা করে তাহলে এই পুরো সিস্টেমটাকে কে কন্ট্রোল করছে? মানে সেই নিয়মগুলো কে বানাচ্ছে যা কিউএ এবং কিউসি দুজনেই মেনে চলতে বাধ্য? আর এই প্রশ্নের উত্তরটাই হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস। এটাই হলো সেই বড় ছাতা যার নিচে কিউএ আর কিউসি দুজনই কাজ করে। একটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কার বুঝতে হবে, কিউএমএস কোনো আলাদা ডিপার্টমেন্ট নয়। এটা হলো একটা সম্পূর্ণ কাঠামো বা ফ্রেমওয়ার্ক। বলতে পারেন এটা হলো কোম্পানির কোয়ালিটির সংবিধান, যা সব নিয়মকানুন ঠিক করে দেয় এবং কিউএ ও কিউসিকে এক সুতোয় বেঁধে রাখে। এই ছবিটা দেখুন, কি চমৎকারভাবে পুরো বিষয়টাকে ধাপে ধাপে দেখানো হয়েছে। সবার উপরে ১ নম্বরে আছে কিউএমএস, যা হলো পুরো সিস্টেমটা। এই সিস্টেমই সব নিয়ম আর প্রক্রিয়া তৈরি করে দেয়। এর ঠিক নিচে ২ নম্বরে আছে কিউএ, অর্থাৎ তত্ত্বাবধান। তাদের কাজ হলো কিউএমএস-এর বানানোর নিয়মগুলো সবাই মেনে চলছে কিনা সেটা নিশ্চিত করা। আর একদম শেষে ৩ নম্বরে আছে কিউসি বা টেস্টিং, যারা সেই নিয়মগুলোর গণ্ডির ভেতরে থেকে ডেটা তৈরি করে। তার মানে সিস্টেম, তত্ত্বাবধান আর টেস্টিং, এই ৩ মিলে একটা পারফেক্ট কোয়ালিটি ব্যবস্থা তৈরি হয়। সুতরাং মূল কথা হলো
কিউএ আর কিউসি কিন্তু বিচ্ছিন্নভাবে কাজ করে না, তারা একটা বড় সিস্টেমের অংশ। আর সেই সিস্টেমের চালকই হল কিউএমএস। তাহলে প্রশ্ন হল, এই যে এত বড় একটা কাঠামোর কথা আমরা বলছি, এটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষ করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এর প্রয়োজনীয়তাটা কোথায়? এই কথাটা কিন্তু খুব গভীর। একবার ভাবুন, একটা কোম্পানির কিউসি টিম হয়তো খুব ভালো টেস্টিং করছে, কিউএ টিমও খুব সততার সাথে সবকিছু রিভিউ করছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে একই ভুল বারবার হচ্ছে। কেন? কারণ সমস্যাটা কোনো ব্যক্তি বা পরীক্ষার মধ্যে নয়, সমস্যাটা হলো মূল সিস্টেম বা কিউএমএস-এর ডিজাইনে। একটা দুর্বল সিস্টেম থাকলে ভালো কর্মীরাও বারবার ব্যর্থ হতে বাধ্য। আর রেগুলেটরি বডিগুলো ঠিক এটাই দেখতে চায়। ধরুন কোনো একটা সমস্যা হলো, আর সেটা একবারের জন্য সমাধান করে দেওয়া হলো, এটাতে তারা সন্তুষ্ট নয়। তারা দেখতে চায় যে কোম্পানির এমন একটা সিস্টেম আছে যা সমস্যার গোড়া খুঁজে বের করে এবং নিশ্চিত করে যে ওই ভুলটা আর কখনো হবে না। তাদের কাছে সমাধান করার চেয়ে প্রতিরোধ করাটা অনেক বেশি জরুরি। আর এখানেই কিউএমএস-এর আসল শক্তি। একটা ভালো কিউএমএস শুধু নিয়মকানুন মানতে সাহায্য করে তাই না, বরং এটা কমপ্লায়েন্সকে একটা টেকসই বা সাস্টেইনেবল অভ্যাসে পরিণত করে। আর এটাই একটা কোম্পানির কোয়ালিটি কালচারের ভিত্তি তৈরি করে দেয়। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভাবুন তো একবার, কোনো একটা সিস্টেম কি শুধু সমস্যা হলে সেটাকে ঠিক করার জন্য তৈরি হয়েছে, নাকি সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সমস্যাটা শুরুই হতে না পারে? মানে ব্যাপারটা কি শুধু আগুন নেভানোর জন্য, নাকি এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে আগুন লাগার কোনো সুযোগই নেই? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা সাধারণ আর একটা অসাধারণ কোয়ালিটি সিস্টেমের আসল পার্থক্য।